আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো কি ভাবছেন, বাসে করে আমরা কোথায় যাচ্ছি, তাই না? হ্যাঁ, বাসে করে আমরা কোথায় যাচ্ছি এটাই তো আসল মজা। বাসে করে আমরা সবাই যাচ্ছি, আমাদের টিচার্স পিকনিক ছিল, তাই সেখানে আমরা যাচ্ছি। সব টিচার্সরা একসাথে আমরা পিকনিকে যাচ্ছি। তো পিকনিকে আমরা কোথায় যাচ্ছি এটা শুনতে ইচ্ছে করতেছে না? এটা অবশ্যই বলবো, পিকনিকে আমরা কোথায় যাচ্ছি। আর এখানে আমরা অনেক মজা করছি, গান গাইছি। তো আপনাদের সাথে একটু গান শেয়ার না করলে চলে? তো চলুন শুনে আসি গান। কি ভাবছেন আমি গাইবো? না না, আমি তো সবার সাথে একটু মুখ মিলাইছি, কারণ একা একা গান গাওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে, যেটার জন্য আমরা বাসে বসে বসে ওয়েট করতেছি, গান গাইতেছিলাম, খুব মজাই করছিলাম বাসের ভিতরে। তো আমরা চলে আসলাম আমাদের সেই স্থানে। তো আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো কোথায় আসলাম আর এখানে কি কি আছে। তো আপনারা দেখতে থাকুন। আমরা জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখতেছিলাম। এ পাশে বাচ্চাদের খেলনার জন্য একটা স্লিপার আর 3টা দোলনা আছে, আর গাছের এখানে বসার জন্য একটা দেওয়াল দিয়ে উঁচু করে দিয়েছে। তো বেশ ভালোই লাগতেছিল, ছোটোখাটো ট্যুর হিসেবে ভালোই লাগছিল। ঘুরে ফিরে আমরা দেখতেছিলাম আশপাশটা, এইদিকে যারা দৌড়াদৌড়ি করতেছিল ও খুব খুশি, কারণ এখানে এসে ওর পছন্দের খেলনা স্লিপের উপরে উঠে বারবার নামতেছিল। তো এখানে থেকে আবার এই পাশে চলে আসলাম, এসে এখানে কিছু ফুলের বাগান ছিল। তো এটা একটা রিসোর্ট ছিল, যে রিসোর্টটা আসলে মোটামুটি অনেক সুন্দরই বলা যায়। এখানে অনেকে আসে পিকনিকের জন্য। তো এগুলো পিকনিক স্পট, পিকনিকের জন্য সাধারণত ভাড়া দেওয়া হয়। নিচের সাইডে গ্রামীণ কিছু পরিবেশ আছে। তো সব মিলিয়ে ভালোই লাগতেছিল। আমরা ঘুরতেছিলাম দুজনে, আমি আর আমার মেয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ও দুষ্টুমি করতেছিল আর কি, আর আমি এই ফাঁকে ওর ভিডিও করতেছিলাম। তো বুঝতেছে যে আম্মু ভিডিও করতেছে, সেজন্য আরও বেশি ক্যামেরার সামনে দেখে আরও বেশি দুষ্টুমি করতেছে। তো এ পাশটা যখন ঘোরা শেষ, আমি ওকে বলতেছি যে আসো আমরা সামনের দিকে আগাই। সে বলতেছে না, এখানে থাকবে। তো আমি বলছি তুমি থাকো, তাহলে আমি চলে যাব তোমাকে একা রেখে। তো আমি সামনের দিকে হাঁটতেছি, তো দৌড়ে আমার সাথে আবার এসে পড়লো। তো এ পাশেও হেঁটে দেখলাম ফুলের কিছু গাছ আছে, দুই সাইডে ফুলের কিছু গাছ আছে, তবে এই ফুলের নামগুলো আমি জানি না, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা সামনের দিকে হাঁটতেছি, সবাই ঘুরে দেখতেছে, সবাই সবার সাথে দুজন মিলে ঘুরে দেখতেছে। তো আমি আর আমার মেয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। টিচার্সরা সবাই একসাথে বসেছিল, তারাও ঘুরে দেখতেছে।
তো এদিকে ফাঁকে বুড়িটা দুষ্টুমি করতেছে, কি আর বলবো, দুষ্টুমি করলে যেহেতু ঘুরতে আসছে কিছু বলাও যায় না, হয়তোবা আবার মন খারাপ হয়ে যাবে, তাই কিছু বলি না। তো আমাদের এক টিচার তার সাথে একটু দুষ্টুমি করতেছে। তো এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছু গান হচ্ছে। তো সবাই মনোযোগ সহকারে দেখতেছে, আবার কেউ কেউ ঘুরতেছে, কেউ মিলে গান গাচ্ছে, কেউ ঘুরতেছে। এতে এভাবে চলতেছে, সবাই সবারভাবে আনন্দ করতেছে। মোটামুটি আশেপাশের স্থানগুলো ঘোরাঘুরি সব শেষ। এখন তো পেটে কিছু দিতে হবে, কারণ সকালে আমরা কেউ কিছু খাইনি, কারণ এখানে এসে আমাদেরকে বলছে যে নাস্তা দিবে। তো নাস্তা দিবে, এখন আমাদের খেতে যেতে হবে। তো খাবারের আয়োজন ওইখানে চলতেছে। তো সকালের নাস্তাটা আপনাদেরকে দেখাই দেই কি খাবার দিচ্ছে এখানে। খাবার দিচ্ছে, সকালে খিচুড়ি দিয়েছিল, ডিম খিচুড়ি। তো আমরা এখানে ঘুরতেছি, আসতেছি আর মজা করতেছি। খাবার টেবিলে এসে পড়লাম। তো এসে এখন খাবারের জন্য বসে আছি, ওয়েট করতেছি, কারণ খাবারগুলো তো সব রেডি করে তারপর আমাদের টেবিলে আসবে। তো এরই মধ্যে দেখি যে সবাই হাত ধোয়ার জন্য ওয়াশরুমে চলে গেছে। তো আমরাও হাত ধোয়ার জন্য ওয়াশরুমে চলে গেছি। তো দেখি এক একজনের নিজেদের খাবার নিজেরাই বেড়ে নিচ্ছে। তো আমরা আর কি করার কথা, আমরাও সেই কাজই করলাম। হাত টাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গিয়ে খেতে বসে পড়লাম। সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার নিচ্ছে, মজা বেশ ভালোই লাগতেছে। সবাই একসাথে এভাবে খাওয়াটা আসলে কোনো অনুষ্ঠান ছাড়া আসলে হয়ে ওঠে না। খাবার দাবার শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা চলে আসলাম, আমাদের জন্য কিছু খেলার ব্যবস্থা ছিল, তো সেখানে চলে আসলাম। তো খেলা দেওয়ার জন্য আমি খুব এক্সাইটিং ছিলাম। তা আমি প্রথমে ভাবছি দিব না, কিন্তু আমার কন্যা ইনি বলতেছে না আমাকে দিতেই হবে। তো কি করার, আমিও একটা চেয়ার নিয়ে বসে পড়লাম, কারণ খেলাটাই ছিল চেয়ার সিটিং খেলা, মিউজিকের তালে তালে। তো খেলতেছি খেলা চলতেছে আর কি, চলবে, খেলাধুলা সব থাকবে। তো খেলাধুলা শেষ, এখন চলে আসলাম এই সাইডটায়, সুইমিং পুলের সাইডটাতে, কারণ তখন দেখে গিয়েছিল আমার কন্যা সুইমিং পুল, কিন্তু পানিতে তো আর নামতে পারেনি। তো তার খুব ইচ্ছা সুইমিং পুলে নেমে গোসল করবে। তো আমি আর নামিনি, কারণ আমি জানতাম না যে এখানে সুইমিং পুল আছে, তাই এক্সট্রা কোনো ড্রেসও নিয়ে আসি নাই। যদি নিয়ে আসতাম তাহলে একটু পানিতে নামা যাইতো, একটু মজা করা যাইতো। তো কি আর করার, ও নামছে, ও দুষ্টুমি করতেছে, বসেছিল, তার ভিতরে আমি আমার সুখটা খুঁজে নিলাম। মেয়েটা দেখেই চোখ জুড়ালাম আর কি। প্রথমে নামার জন্য খুব করতেছিল, বলতেছে যে নামবো আগ্রহ দেখাচ্ছিল। তো পানিতে নেমে এখন বলতেছে ভয় করে, আমার হাত ধরে তুমি রাখো, এটা বলতেছে। ওইখানটাতেই দাঁড়িয়ে আছে। তারপর আমি বেশ একটু ওকে হাত ধরে ধরে সাইড থেকে উপর থেকে আমি হাতটা ধরে রেখেছি, ও একটু দুষ্টুমি করে নামতেছে। তো যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, আবার ওর সাথে ওকে একটু ধরে পানিতে রেখেছি, তো সবগুলো আসলে ভিডিও করা হয়ে ওঠে নাই বা আমি করতে পারি নাই। তো আপনারা দেখতে থাকুন বুড়িদের আনন্দ মজা।
ওর গোসল শেষ, ওকে আমি এখন পানি থেকে উঠিয়ে ফ্রেশ করে দেব, কারণ ওইদিকে দুপুরে খাবারের জন্য সবাইকে ডাকতেছে, কারণ এখন দুপুরের খাবারের লাঞ্চের টাইম হয়ে গেছে, সেই জন্য দুপুরের খাবার খেতে যেতে হবে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ব্যস্ততার কারণে আমি দুপুরের খাবারটার ভিডিও করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দুপুরের খাবার দাবার শেষ করার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দিয়েছে, এবং এখানে অনেক টিচাররা পারফরমেন্স করেছে, নাচ, অনেকে নৃত্য করেছে, অনেকে কবিতা আবৃত্তি করেছে। তো আমি কিছু ফুটেজ নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সময় কিন্তু ঘনিয়ে আসছে। নৃত্য শেষ। আসলে লটারিরও কিছু ব্যবস্থা ছিল, এখানে অনেক লটারি ছিল, তো দুর্ভাগ্যবশত কখনোই আমি লটারিতে কখনোই কোনো কিছু পাইনি, এবারও তার ব্যতিক্রম না, লটারিতে কখনোই পুরস্কার কিছুই পাইনি। তো সে আশা একদম ছেড়েই দিয়েছি মাথা থেকে যে লটারি কিনবো, বাট কখনো লটারি পাবো না, এটা আমি নিজেই জানি। তারপরও নিয়েছিলাম, কারণ টিচার্সরা সবাই আমাকে বাধ্যতামূলক করতেছিল, বলে যে নিয়ে দেখতে, তাই নিলাম, আর কি করার। নিয়ে সেই বলেছিলাম তো একই অবস্থা, লটারি নিয়ে কখনই আমি লটারির পুরস্কার পাইনি, এবারও সেই একই অবস্থা। তো পাওয়া না পাওয়া সেটা পরে কথা, তো সবার সাথে এই করলাম, এটাই বড় কথা।
করে সংস্থাকে ডাক দিব। এই সংস্থার যারা প্রতিনিধি আছেন, মানে যারাই আসছেন, তারা মঞ্চে আসবেন। আমরা একটা করে ফটো সেশন করবো আর কি, মগটা বের করে ধরে একটা ছবি উঠাবো আর কি, সবাই মিলে ওই অর্গানাইজেশনের। তো এইভাবে আপনারা অর্গানাইজেশন যারা এখানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছেন, তারা আপনাদের মানে পার্টটুকু একটু অর্গানাইজ করেন। এর মাঝে এই পারফরমেন্সটা চলতে থাকুক। এরপরে যে পারফরমেন্সটা আছে, এরপরে আমরা মগটা দিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ মেহেদী ভাইকে। আমরা অবশ্যই বুঝতে পেরেছি যারা সাপোর্ট এখানে আমাদেরকে সকল টিচার্সদেরকে একটি করে মগ দেওয়া হয়েছে এবং এই মগের উপরে আমাদের স্কুলের লোগো লাগানো ছিল। আর খুব ভালো লাগতেছিল সবার সাথে একই সাথে এক মঞ্চে, খুব স্মরণীয় একটা দিন ছিল। সবাই একসাথে আমরা এখানে, আসলে দিনটা ভাবার মতো, খুব ভাল লাগছে। আর ধন্যবাদ সকল টিচার্স আর সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা মগ গিফট করার জন্য। আসলেই খুব মনে পড়বে এই দিনটাকে, কারণ জীবন থেকে একটি দিন হারিয়ে গেল, এত সুন্দরময় জীবন। তো সবাই একসাথে ছবি তুললাম এবং ভিডিও করলাম। তো এইভাবেই মজায় কখন যে দিনটা চলে গেছে আসলে বুঝতেই পারিনি। বলেছিলাম যে তুমি এখানে নৃত্য করো, ও বলছে যে হ্যাঁ নাচবে, কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য আর হয়ে ওঠে নাই। তো এভাবে আবার আমরা ব্যাক করলাম আমাদের সেই গন্তব্য স্থানে গাড়িতে, আর কি করার চলে যাচ্ছি আমাদের ঢাকাতে। আর আমরা যেখানে পিকনিকে গিয়েছিলাম সেটা ছিল একটা রিসোর্ট, গাজীপুর আনন্দ পার্ক রিসোর্ট। ভালোই ছিল রিসোর্টটি। তো এখানে আমাদের এক টিচার আমাদের সাথে বাসের ভিতরে অনেক মজা করতেছিল। সবাই কামরায় উঠতে গেলে বাবারে বসতে গেলে বাবারে আরামসে নামাজ পড়তে পারে না, কথা বলতে না করছি না, এই বাচ্চাটাকে বসিয়ে দাও। এই দেখেন আমার দিকে তাকান, গিরায় গিরায় ব্যথা, সবাই কামরায় উঠতে গেলে বাবারে বসতে গেলে মাগরে আরামসে নামাজ পড়তে পারেন না। দাদা ভাই কিট কিট করে কামড় মারে, সেজদা দিতে গেলে বলতে হয় আল্লাহু আকবার, কিন্তু দুঃখের বিষয় আপনাকে বলতে হয় ওরে বাবারে ওরে মাগরে। আপনারা আমার সবাই সহকর্মী কেউ কিছু মনে করবেন না, ঘন ঘন পড়ছে, বারে বারে পড়ছাবে কয় শরীর জ্বালা যন্ত্রণা করে, করে কামড় মারে, পানিতে নামলে প্রচার বসে। দেখেন কথা বলবেন না, আমার হাতে 3টা ফল আছে, 3টা ফলকে এই যে ভাই ওষুধের মূল্য কত আমরা কিনবো? দেখেন আমার হাতে 3টা ফল আছে, আপনারা কেউ চেনে? ফলকে একত্র করে বলা হয় ত্রিফল। আলাদা আলাদা নাম বলে আমলকি, হরিতকি, বহেরা। যদি কোনো দাদা ভাইয়ের পেটের ব্যথা, গ্যাসের ব্যথা থেকে থাকে, আমি হাকিম কবিরা চ্যালেঞ্জ করতে পারি, আমার ওষুধ এক ডোজ এখন খাওয়াবার জায়গায় ভালো হবে, যদি ভালো না হয় আপনার গাল আমার হাত। আমার এই কলিগ আমাদেরকে হাসাতে শেষ করে ফেললো, যে সুন্দর করে কথা বলতেছিল। তো আপনাদের সাথে খানিকটা শেয়ার করলাম। তো আমরা তো বাসের ভিতরে সবাই হাসতে হাসতে একদম শেষ হয়ে গেছিলাম তার কথায়। আর এদিকে তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আর তার কথা শুনতে শুনতে আমাদের আর জ্যামের কথা খেয়াল নেই, কারণ সবাই হাসতেছিলাম আর মজা করতেছিলাম। খুব মিশুক একজন ভাই, শিমুলদা, খুব মজা করে, মজার মানুষ। আপনি আপনার টাকা ফেরত নিয়ে চলে আসবেন। দাদারে সব জায়গায় আমার একটা ফাইল আমি বিক্রি করি অনেক টাকা, বলতে গেলে 110 টাকা করে। আজকে পিকনিক করতে গিয়েছি সব আমার কলিগ, ভাই আমি আমার একটা ওষুধ 110 টাকা নেব, 110 টাকা থেকে 10 টাকাকে মাইনাস করে দিলাম, কত টাকা দাদা ভাই? 100 টাকা, 100 টাকা, 100 টাকা না 100 টাকা। আজকের দিনের জন্য 100 টাকাকে সমান 2 ভাগে ভাগ করে দিলাম, কত টাকা ভাই? 50 টাকা, 50 টাকা, 50 টাকা। যদি কারো ওষুধের দরকার হয় অল্পের মধ্যে শেষ করে দিলাম, সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবে। আমরা তো কিনতাম।
দেখতে দেখতে ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম। আমরা অনেক আনন্দ মজা করলাম, খুব আনন্দের দিনটা কেটেছিল, আসলে মনে রাখার মতো। আর জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, অন্যদিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাই বাই।